আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। আমাদের আজকে লাস্ট ক্লাস অন বি স্ক্যান। Today we have the last topics methylation and ocular wall lesion. So আমরা আজ কথা বলবো methylation in vitreous cavity in B scan and ocular wall findings in B scan. So methylation in vitreous cavity আমরা কি পাই? একটা হচ্ছে মোস্ট কমনলি আমরা পাই রেটিনোব্লাস্টোমা, মেলানোমা, choroidal detachment, choroidal hemangioma, and sometimes drop nucleus, massive subretinal hemorrhage, and ciliary body tumor. So common melanoma, retinoblastoma, choroidal hemangioma, and choroidal detachment. Ciliary body tumor, choroidal osteoma, massive subretinal hemorrhage, and drop nucleus এগুলো আমাদের less common. So আমরা mass lesion in vitreous cavity one of the common mass lesion is melanoma. So আমরা melanoma usually এই শেপে পাই, collar stud appearance এই শেপে আমরা মেলানোমাটা পাই। এবং melanoma on the surface of the melanoma or inferior part there may be exudative retinal detachment. ক্লিনিক্যালি আমরা অন দ্য সারফেস অর ইনফিরিয়রলি এক্সুডেটিভ রেটিনাল ডিটাচমেন্ট পেতে পারি। আরেকটা হচ্ছে মেলানোমা অ্যারাইজ করছে কোথা থেকে? করয়েড থেকে। সো করয়েড এটা যেমন সাবরেটিনাল স্পেসে যেমন বড় হচ্ছে, দিস দ্য কনস্ট্রিক্টেড পার্ট যেখান দিয়ে এই এই দিস দ্য কনস্ট্রিক্টেড পার্ট অফ দ্য লেশন এন্ড এখানে আমাদের করয়েডের ভিতরেও এই টিস্যুটা ঢুকে পড়ছে। সো মেলানোমা যে ম্যালিগন্যান্ট সেল সেটা যেমন সাবরেটিনাল স্পেসে বড় হচ্ছে, ঠিক উইদিন দ্য করয়েডও এটা কিন্তু বড় হচ্ছে। যেমন করয়েডের এই সাইডে এক্সটেন্ড করতেছে, এই সাইডে এক্সটেন্ড করতেছে এবং পোস্টেরিয়রলি কর্নার এক্সটেন্ড করতেছে। So this is the choroidal melanoma on color fundus and angiogram. এখানে আমরা যদি দেখি this is the choroidal melanoma tissue. So this is the exudative retinal detachment just adjacent to the mass lesion, and this is the inner margin of the choroid. This is the inner margin of the choroid, and this is the outer margin of the lesion. Outer margin of the choroid কোনটা আমাদের? এটা একটু ভালো করে সবাই খেয়াল করবো। আউটার মার্জিন অফ দ্য choroid হচ্ছে এটা। আমি এখন কার্সর যেখানে রাখছি, আউটার মার্জিন অফ দ্য choroid and inner margin of the choroid, and এইখানে যে এই ইনার মার্জিন অফ করয়েড এবং আউটার মার্জিন করয়েডের মাঝামাঝি একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে করয়েডাল মেলানোমার এক্সটেনশন। সো এই করয়েডাল মেলানোমা এক্সটেন্ড করছে কোথা থেকে? এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত। সো করয়েডের ভিতরেও কিছুটা এক্সটেন্ড করছে। সো এটা আমাদের মেজারমেন্টের সময় লাগে যে আমাদের এই করয়েডাল মেলানোমা কতটুকু এক্সটেন্ড করলো সেটা বোঝার জন্য। এখানে নরমাল করয়েডের সাথে আমরা যদি এটা কম্পেয়ার করি তখন বোঝা যাবে যে এইটা একটু রিলেটিভলি হাইপোইক, রিলেটিভলি এই জায়গা পর্যন্ত হাইপোইক, বা করয়েডাল মেলানোমার যে ইকোজেনিসিটি, সেই ইকোজেনিসিটি এই পর্যন্ত আছে। এই মার্জিনটা আমাদের দিস ইজ দ্য পোস্টেরিয়র মার্জিন অফ দ্য করয়েডাল মেলানোমা। এটা মেজারমেন্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি করয়েডাল মেলানোমা থিকনেসের উপর ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্ট সেট আপ করা লাগে। 20 মিলিমিটার অর লেস অর মোর, সেটার সাথে একটা রিলেশন আছে। সো এই মেজারমেন্টটা খুব জরুরি। করয়েডাল মেলানোমা আমাদের ক্যারেক্টারিস্টিক কিভাবে বুঝবো যে এটা করয়েডাল মেলানোমা? দিস ইজ দ্য হাইপোইক লেশন, রিলেটিভলি হাইপোইক লেশন, বাট সারফেস ইজ হাইপারিকুইক। এই সারফেসের টিস্যুগুলো কম্প্যাক্ট থাকে, এখানে রেটিনা অ্যাটাচ থাকে, রেটিনা এই সারফেসে রেটিনা থাকে এবং এই জায়গার করয়েডাল ব্যাস যেটা, সেখানে যে হিস্টোলজিক্যালি আমরা যদি চিন্তা করি এই টিস্যুগুলো খুব কম্প্যাক্ট। সো এখানে ইকোজেনিসিটি, এখানে সাউন্ড ওয়েভ ইজ অ্যাটিনুয়েটেড। আন্ডার দিস সারফেস সাউন্ড ওয়েভ ইজ অ্যাটিনুয়েটেড। সো এই লেশনটা এইটা যদিও একটা সলিড লেশন, তারপরও এটা রিলেটিভলি হাইপোইক মনে হয়, বিকজ এই সারফেস ইজ সো কম্প্যাক্ট the sound cannot penetrate much inside the lesion. এটা আমাদের আরেকটা করয়েডাল মেলানোমা।
সো আমরা দেখি এখানে কি আছে। দিস ইজ দ্য সারফেস, হ্যাঁ, this is the surface high echo. Surface is high echo because here is the retina and the tissue of the tumor is compact. So it is the high echo, but under this surface this is the low echo. ঠিক আছে? So this is another patient. This is the high echo, but relatively under surface is gradually low echo. আরেকটা কি দেখা যাচ্ছে, আমরা যদি এখানে there is the exudative retinal detachment এর কার্ভ অ্যারো এক্সিকিউটিভ রেটিনা ডিটাচমেন্ট এখানে দেখা যাচ্ছে। এবং আমরা যদি দেখি সারফেসের জন্য যে এই স্ক্যান সেটা হাই স্পাইক। সারফেসের এই করোডাল মেলানোমা সারফেসের এইটার জন্য এই সারফেসের জন্য স্পাইকটা হাই এবং গ্র্যাজুয়ালি এটা স্লপ হয়ে গেছে, গ্র্যাজুয়ালি ইকো কমে গেছে, এই স্ক্যান ইকো হাইট কমে গেছে। এখানে আমি সারফেস ইকো ভেরি হাই, বাট এর ইন্টারনাল ইকো ইজ গ্র্যাজুয়ালি লোয়ার এন্ড লোয়ার। This anadal choroidal melanoma, on the surface there is hemorrhage, is the exudative retinal detachment below, and this is the choroidal melanoma. So the high echogenicity is for the hemorrhage. আমাদের এখানে দেখলে মনে হচ্ছে এটা মেবি এ choroidal melanoma or hemangioma বা সামথিং আদার ব্লাড ভাস্কুলার লেশন, বাট আমরা এই পেশেন্টের আরো কিছু ইকো দেখি। এখানে দেখি আমাদের টিপিক্যাল দ্য কনস্ট্রিক্টেড পার্ট choroidal melanoma, এই যে দিস ইজ দ্য choroidal, the inner surface of the choroid, this is the inner surface of the choroid, but this is the sclera, so this is the outer surface of the melanoma, outer margin of the melanoma, inner surface of the choroid, but outer margin of the melanoma is here. So এই choroidের ভিতরেও অনেকখানি, নরমাল choroidের ভিতরেও সে অনেকখানি পেনিট্রেট করছে এবং দুই সাইডে তো এক্সটেন্ড করছে এবং ইনসাইড দ্য ভিট্রিয়াস ক্যাভিটিও সে একটা এক্সটেনশন হয়েছে এবং দিস ইজ দ্য কনস্ট্রিক্টেড পার্ট। সো এই স্ক্যান থেকে মোটা হওয়া যায়, কনফার্ম করা যায় যেটা করোনাল মেলানোমা। স্যার ওইটা ব্ল্যাক যে অ্যারোটা ওইটা কি স্যার স্ক্লেরা? এটা স্ক্লেরা, দিস ইজ দ্য স্ক্লেরা, দিস ইজ দ্য হোয়াইট মার্জিন, দিস ইজ দ্য স্ক্লেরা, এই মার্জিনটা হচ্ছে স্ক্লেরা, দিস ইজ দ্য স্ক্লেরা। স্যার এখানে রেটিনাটা কোনটা স্যার? এখানে দিস ইজ দ্য রেটিনা, এটা হচ্ছে রেটিনা, হোয়াইট অ্যারো, দিস ইজ দ্য রেটিনা, এটা রেটিনা, রেটিনা সারফেসে লেগে আছে, এখানে এক্সুডেটিভ, দিস দ্য এক্সুডেটিভ ডিটাচমেন্ট। আমরা এটা ক্লিনিক্যালি যদি দেখি, এই যে it is the exudative detachment, এটা ডিটাচমেন্ট। আচ্ছা, আমাদের এখানে আমরা দেখি এই যে মেজারমেন্টের জন্য আমাদের একটু আগে বললাম যে আমাদের খুব ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট চিন্তা করতে হবে। ইনার সারফেস তো ইট ইজ ভেরি ইজি টু আইডেন্টিফাই ইনার মার্জিন, আউটার মার্জিন যে করয়েডের ভিতরে কতটুকু এক্সটেন্ড করলো সেটা হচ্ছে আমাদের আউটার মার্জিন। সো এখানে আমরা দেখি দিস ইজ দ্য ইনার মার্জিন অফ দ্য করয়েড, শর্ট অ্যারো, লং অ্যারো, দিস ইজ দ্য আউটার মার্জিন অফ দ্য টিউমার। সো ইনার থেকে যে এতটুকু প্রায় 1 মিলিমিটার বা হাফ মিলিমিটার কিন্তু এক্সটেন্ড করছে। সো আমাদের এই দিস ইজ দ্য ইনার মার্জিন, sorry outer margin, and this is the inner margin, outer margin and inner margin. So vertically this is the length, this is the height of the tumor, and horizontally this is the extension, this is the extension of the horizontal extension of the tumor, and again this is exudative retinal detachment, this is the retina। আমাদের আরেকটা এখানে আরেকটা জিনিস দেখি, আমাদের দিস দ্য সারফেস ইকো স্পাইক হচ্ছে হাই। করোনাল মেলানোমার সারফেসের যে ইকো সেটা স্পাইক, এই স্ক্যান স্পাইক ভেরি হাই, বাট ইনার ইকোর জন্য গ্র্যাজুয়ালি ইকো কমে যাচ্ছে বিকজ সাউন্ড ওয়েভ এই সারফেস থেকে খুব বেশি পেনিট্রেট করতে পারছে না, সো গ্র্যাজুয়ালি এটা কমে যাচ্ছে। এই যে এক্সুডেটিভ ডিটাচমেন্ট। আমাদের করোইডাল মেলানোমার আমাদের কয়েকটা ক্যারেক্টারিস্টিক বুঝতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে এটা শেপটা এটা আর্লি স্মল সাইজ, বাট ইউজুয়ালি আমাদের কাছে যখন প্রেজেন্ট করে এরকম ডোম শেপ লার্জ ম্যাসলেশন হিসাবে আসে। সারফেস ইকো ইজ ভেরি হাই, বাট ইন্টারনাল ইকো ইজ লো। সারফেস ইকোর জন্য যে স্ক্যান স্পাইক স্টল
বাট ইনার সাইড অফ দ্য টিউমার, যে সলিড ইনসাইড অফ দ্য টিউমার, সেটার জন্য যে ইকো সেটা গ্র্যাজুয়ালি কমে যায়। সাথে অ্যাসোসিয়েটেড এক্সুডেটিভ রেটিনাল ডিটাচমেন্ট থাকতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমাদের এইটা করয়েডাল এক্সক্যাভেশন, আমরা বলি করয়েডাল এক্সক্যাভেশন, কতটুকু করয়েডের ভিতরে ঢুকছে সেটা হচ্ছে করয়েডাল এক্সক্যাভেশন। দিস ইজ দ্য ইনার সাইড অফ দ্য করয়েড and the outer margin is below the outer margin of the tumor is much lower than surface. I mean inner side of the choroid এর আরো ভিতরে এই টিউমার ম্যাস পেনিট্রেট করে। So that is the choroidal excavation. This is the inner surface of the choroid, but tumor এর outer surface, this is the outer surface. So এই যে এতটুকু হচ্ছে this is the choroidal excavation, choroid এর ভিতরে পেনিট্রেট করছে। সো আমাদেরকে এইটা মেজারমেন্টের সময় অবশ্যই এটা মেজারমেন্টের ভিতরে আনতে হবে, আদারওয়াইজ আমাদের এক্সাক্ট থিকনেসটা আমরা পাবো না। সো দিস আর দ্য পয়েন্টস ফর choroidal melanoma. আচ্ছা, এর সাথে আমাদের কনফিউশন হয় যে choroidal hemangioma। সো আমি choroidal hemangioma-টা একবারে দেখিয়ে দিই। So this is the choroidal hemangioma. ক্লিনিক্যালি আমাদের একটা ডায়াগনোসিস থাকে, ক্লিনিক্যালি এটা মনে হচ্ছে হেমানজিওমা, এবং এটা অ্যানজিওগ্রামে আমাদের যে হেমানজিওমা ফিচার আছে। সো আমরা এখন বি স্ক্যানে আমরা দেখি, বি স্ক্যানে লেশনটা এরকম choroidal মেলানোমার মতো এরকম হাই যে ভেরি হাই টল লেশন সেরকম হয় না, খুব বড় হয় না, অলমোস্ট স্পেন্ডেল শেপ হয়, স্পেন্ডেল শেপ। হ্যাঁ, আরেকটা ফাইন্ডিংস হচ্ছে এই যে এটা টোটাল যে এটা তো এক্সোডেটিভ রেটিনাল ডিটাচমেন্ট থাকে, এবং choroidal মেলানোমা থেকে হেমানজিওমাতে এক্সোডেটিভ রেটিনাল ডিটাচমেন্ট বেশি থাকে, বিকজ এই হেমানজিওমার ভিতর যে ভেসেল সেগুলো লিক করে। সো লিকিং ভেসেল, সো সেখানে choroidal হেমানজিওমাতে এক্সোডেটিভ রেটিনাল ডিটাচমেন্ট বেশি থাকে। নাম্বার 2 ইজ এই হেমানজিওমার যে ভিতর ইন্টারনাল ইকো যেটা, সেটা হোমোজেনাস। সারফেসের ইকো এন্ড ইন্টারনাল ইকো অল আর হোমোজেনাস, all are vascular channel, so all are high echo vascular channel and homogeneous and high echo. Internal echo homogeneous and high echo like that of surface এর echo যেমন, internal echo একই রকম হাই স্পাইক দিবে এবং হোমোজেনাস। যে choroidal hemangioma এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, সারফেসে এটা choroidal hemangioma, বাট সারফেসে স্কারিং এর কারণে এমন হাই স্পাইক দিচ্ছে, সারফেসে স্কারিং হয়েছে। লং স্ট্যান্ডিং choroidal hemangioma সারফেসে স্কারিং এর কারণে এরকম হাই স্পাইক দিচ্ছে, এবং পিছনে posterior acoustic shadow আসতেছে। বাট অ্যাকচুয়ালি দিস ইজ choroidal hemangioma, diffuse choroidal hemangioma associated with one localized hemangioma. This is the diffuse choroidal hemangioma, same patient, একই patient, diffuse choroidal hemangioma. So choroid is very thick, this is the thick choroid is very thick, in between the white and black arrow, this is the total choroid, and এর সাথে associated আবার localized একটা choroidal nodular hemangioma, localized একটা choroidal hemangioma, and a surface is scarred surface, so এখানে hypoechoic আসছে। তাহলে আমাদের choroidal হেমানজিওমার সাথে মেলানোমার একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে শেপ একটা। 2 নাম্বার হচ্ছে এক্সোডেটিভ ডিটাচমেন্টটা হেমানজিওমাতে বেশি, মেলানোমাতে কম। বি স্ক্যানে আমরা যে ফাইন্ডিংস পাই সেখানে choroidal হেমানজিওমাতে সারফেস ইকো এন্ড ইন্টারনাল ইকো অল আর সেম এন্ড হাই ইকো, all are same and high, homogeneous and high. But choroidal melanoma the surface echo is high but internal echo is low. এখানে আমরা দেখি স্পাইক, এই যে সারফেসের ইকো স্পাইক এন্ড এই স্ক্যান স্পাইক খেয়াল করি আমরা, সারফেসের স্পাইক এন্ড ইন্টারনাল স্পাইক, ইন্টারনাল যে টিস্যুর স্পাইক, অল আর সেম, ইকুয়াল হাইট। বাট আমরা choroidal মেলানোমাতে কি দেখলাম, সারফেস ইকো ইজ ভেরি হাই বাট গ্র্যাজুয়ালি ইট ইজ স্লপড লোয়ার এন্ড লোয়ার, যত ভিতরে যায় তত স্পাইকটা কমতে থাকে। So this is important differentiating point. So this is the choroidal diffuse and
diffuse choroidal hemangioma associated with a localized choroidal hemangioma. এই যে এখানে সারফেস ইকো and internal echo equal, almost equal height. আচ্ছা, আমাদের আরেকটা এই ধরনের কন্ডিশন যখন আমাদের কনফিউশন করে সেটা হচ্ছে করয়েডাল ডিটাচমেন্ট। সো আমাদের করয়েডাল ডিটাচমেন্টটা কেমন হয়? করয়েড, দিস ইজ দ্য করয়েড, সো করয়েড এলিভেটেড হয়ে যায়। সো এই সাব করয়েডাল স্পেসে দুইটা জিনিস থাকতে পারে। নাম্বার ওয়ান ইজ ফ্লুইড, সেরাস ফ্লুইড থাকতে পারে, আরেকটা হচ্ছে হেমোরেজিক করয়েডাল ডিটাচমেন্ট হতে পারে। সো এই দুইটা ইউজুয়ালি এটা হেমোরেজিক অর সেরাস ফ্লুইড থাকে। সো সেরাস ফ্লুইড থাকলে এখানে ক্লিয়ার থাকবে, এই পয়েন্টে এখানে ক্লিয়ার থাকবে, হাইপোইকোইক হবে। এন্ড হেমোরেজিক করয়েডাল ডিটাচমেন্ট হলে এখানে হেমোরেজের কারণে ইকো আসবে, এই হেমোরেজের জন্য হাই ইকো আসবে। সো এটা কি ধরনের? দিস ইজ করয়েডাল ডিটাচমেন্ট, this is the vitreous and retina, and this is the choroidal detachment, this is the dome shaped choroidal detachment. এই যে এখানে সাবরেটিনা সুপ্রাকরোডাল সেরাস ফ্লুইড, সুপ্রাকরোডাল সেরাস ফ্লুইড, সো দিস ইজ দ্য ব্ল্যাক সেরাস ফ্লুইড, সো ব্ল্যাক। এখানে দেখে এখানে রেটিনা অ্যাটাচড, এখানে কিন্তু করয়েডের সারফেসে রেটিনা অ্যাটাচড, দিস ইজ দ্য রেটিনা বাট দিস দ্য করয়েড। এখানে সুপ্রাকরোডাল স্পেস ইন বিটুইন করয়েড এন্ড স্ক্লেরা, এখানে কি আছে? এখানে সেরাস ফ্লুইড, ঠিক আছে? সো এটা মনে হচ্ছে একটা ম্যাস লেশন ইন দ্য ভিট্রিয়াস ক্যাভিটি। সো সামটাইমস কনফিউশন হয় যে এটা একটা ম্যাস লেশন, বাট দিস ইজ করয়েডাল ডিটাচমেন্ট। লোকেশন হচ্ছে কোথায় আমাদের লোকেশনটা? অ্যান্টেরিয়র টু ইকুয়েটর। এটা দিস ইজ হেমোরেজিক করয়েডাল ডিটাচমেন্ট। হেমোরেজিক করয়েডাল ডিটাচমেন্ট ক্যান এক্সটেন্ড বিয়ন্ড দ্য ইকুয়েটর, কর্টেক্স ভেইনের পিছনেও এক্সটেন্ড করতে পারে। হেমোরেজ হলে সেখানে যে কোনো জায়গায় এক্সটেন্ড করতে পারে। This is the surface, choroidal surface, and this is the high echo for subretinal suprachoroidal space for hemorrhage, suprachoroidal hemorrhage এর কারণে high echo. This traumatic case usually trauma or surgery, সেখানে আমাদের suprachoroidal hemorrhage হয়। So this is the choroidal detachment extending beyond the equator up to optic nerve, and this is the suprachoroidal hemorrhage. সো আমাদের করয়েডাল ডিটাচমেন্ট একটা শেপ, একটা ফার্স্ট হচ্ছে হিস্ট্রি এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকে আমাদের প্রফেশনাল একটা ডায়াগনোসিস থাকবে, দিস করয়েডাল ডিটাচমেন্ট অর হেমানজিওমা আর মেলানোমা। বাট আমরা যখন ডিফারেন্সিয়েট করতে যাই বি স্ক্যানে, তখন আমরা দেখতে পারি আমাদের হেমানজিওমা হলে এখানে যদি এটা হেমানজিওমা, এই ধরনের লেশনের কনফিউশন হবে যে আমাদের হেমানজিওমা কিনা। সো সেখানে আমাদের এখানে ইকোজেনিসিটি হাই থাকবে, হ্যাঁ, লাইক দ্যাট অফ সারফেস ইকো, বাট এখানে হাইপোইকোইক। এখানে আমাদের কনফিউশন হতে পারে এটা করয়েডাল হেমানজিওমা কিনা, বাট তারপরেও এখানে সারফেস ইকো ইজ হাই, ইন্টারনাল ইকো নট হোমোজেনাস। একটা ব্লাড যখন ব্লিডিং হয়, ব্লাডের ইকো কখনোই হোমোজেনাস না, কখনো বেশি কখনো কম, ডিপেন্ডিং অন দ্য ক্লট বড় হইলে হাই ইকো, ক্লট ছোট হইলে লো ইকো, ক্লট না হইলে হাইপোইকো। সো এই ইন্টারনাল ইকো নট হোমোজেনাস, ঠিক আছে? বাট হেমানজিওমা হইলে এই ইন্টারনাল ইকোটা হোমোজেনাস হবে, like that of surface echo. So this is choroidal detachment. আরেকটা ম্যাস লেশন আমরা কমনলি পাই, সেটা হচ্ছে রেটিনোব্লাস্টোমা, ভেরি স্পেসিফিক টু পেডিয়াট্রিক এজ গ্রুপ। সো ম্যাস লেশন ইন ভিট্রিয়াস ক্যাভিটি, বাট এটা আদার্স অন্যান্য ফাইন্ডিংস থেকে সেপারেট এই কারণে যে এখানে কি থাকে, আমাদের ক্যালসিফিকেশন থাকে। ক্যালসিফিকেশন আরেকটা ইস্যু হচ্ছে, আমাদের ক্যালসিফিকেশন হওয়ার জন্য কিন্তু একটু বড় টিউমার ছাড়া ক্যালসিফিকেশন হয় না, স্মল টিউমারে ক্যালসিফিকেশন হয় না। সো কনফিউশন হয় যখনই ক্যালসিফিকেশন না থাকে। ক্যালসিফিকেশন ইন লার্জ টিউমার, ক্যালসিফিকেশন অলমোস্ট অল কেসে আমরা ক্যালসিফিকেশন পাই না ইউজুয়ালি আমরা দুইটা কন্ডিশনে। একটা হচ্ছে স্মল লেশন, সেটা আমরা ক্যালসিফিকেশন পাই না। নাম্বার 2 ইজ ডিফিউজ ভ্যারাইটি, যেটা রেটিনার along the retina extend করে, within the retina, along the retina or within the retina extend করে, সেখানে আমরা ক্যালসিফিকেশন পাই না। বাট আদারওয়াইজ ক্যালসিফিকেশন
invariably all large case আমরা calcification পাই. So mass lesion in vitreous cavity with calcification, so it is most likely retinoblastoma. এখানে আমরা দেখি retinal detachment আছে, but this is the mass lesion. This is the actual tumor. This is the actual tumor, and these are the exudative retinal detachment, and this is the calcification. This is the tumor mass. This is the seedling in the vitreous. This is the tumor mass, and these are the calcification. This is the retinal detachment, and this is the actual tumor and with calcification. In low gain, আমরা calcification persist করবে and tumor mass gradually disappear করতে থাকবে, but calcification পার্টটা persist করতে থাকে. সেটা আসলে আদার্স কোন টিউমারের সাথে এই ক্যালসিফিকেশন কনফিউশন হয় না ইউজুয়ালি. This another tumor, retinoblastoma. So this is the tumor, and this is the mass lesion in vitreous cavity, and these are the calcification. So calcification এর calcification এত বেশি যে এর জন্য পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো তৈরি করতেছে, মনে হচ্ছে এখানে গ্যাপ, টিস্যু গ্যাপ, মনে হচ্ছে এখানে টিস্যু নাই. আমাদের যদি শুধু বি স্ক্যান দেয় মনে হবে যেন এখানে টিস্যু, অ্যাবসেন্স অফ টিস্যু, বাট এই ক্যালসিফিকেশনের জন্য এর পিছনে ইকো যাচ্ছে না. সো দিস ইজ দ্য টিউমার ম্যাস, দিস ইজ দ্য টিউমার ম্যাস এন্ড দিস ইজ দ্য ক্যালসিফিকেশন. এত বেশি ক্যালসিফিকেশন যে পিছনে ইকো সাউন্ডে যেতে পারছে না. সো দিস ইজ দ্য পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো, এন্ড দিস ইজ দ্য অপটিক নার্ভ. দিস টিউমার ইজ নিয়ার টু অপটিক নার্ভ. এইগুলো হচ্ছে আমাদের কমন ম্যাস লেশন ইন ভিট্রিয়াস ক্যাভিটি. melanoma, choroidal hemangioma, retinoblastoma and choroidal detachment. Others কিছু mass lesion আমরা পাই, সেটা হচ্ছে যেমন এটা. This is not a mass lesion, this is a ciliary এটা একটা cystic lesion. এটা pars plana regione. Pars plana regione, this is the lens, posterior lens. This is the lens, posterior surface of the lens arrow. And এটা pars plana regione একটা cystic lesion. But এটা মনে হচ্ছে আমাদের ম্যাস লেশন আকারে আমরা পাচ্ছি ভিট্রিয়াস ক্যাভিটি. The ciliary body tumor. This is the ciliary body tumor বা ciliary body melanoma. So it is a posterior capsule of the lens. Inside the lens is the posterior capsule of the lens. এখানে একই পেশেন্ট, আমি এখানে দেখাচ্ছি একই পেশেন্ট, বাট এখানে কি মনে হচ্ছে টিউমারটা এক সাইডে, এখানে আবার ঠিক উল্টা দিকে. এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার জাস্ট প্রপটা উল্টাই দিলাম, প্রপ মার্কার উল্টা পজিশনে ধরার জন্য. এখন মনে হচ্ছে সুপিরিয়রলি, বাট এই পজিশনে মনে হচ্ছে ইনফিরিয়রলি. জাস্ট প্রপ পজিশন আমি চেঞ্জ করে দিছি, একই জিনিস একই পজিশন, বাট লোকেশন দেখাচ্ছে এটা সুপিরিয়র এটা ইনফিরিয়র. However, this is the ciliary body melanoma from ciliary tissue, ciliary body melanoma. It pushes the lens. This is the posterior surface এবং localized cataractus lens. এই টিউমারের কারণে cataractus change. Young patient, but for the tumor এটা cataractus change হয়ে গেছে. The ciliary body tumor. It's the best. এটা বি স্ক্যানের থেকে সবথেকে ভালো হচ্ছে ইউবিএম বেস্ট ইভালুয়েট করা যায় আমাদের সিলিয়ারি বডি রিজিয়ন. সো আমরা choroidal hemangioma দেখলাম. Another is choroidal osteoma. So নামের মধ্যেই আছে osteoma, so bony change আছে, calcification আছে. This is choroidal osteoma. Choroidal osteoma clinically আমাদের মনে হয় choroidal hemangioma মতো clinically, but B scan can differentiate. This. So this is choroidal hemangioma, osteoma. So surface is high echo and posterior acoustic shadow. The choroidal osteoma, posterior acoustic shadow. This is the choroidal osteoma, and surface echo is very high for calcification, and posterior acoustic shadow. এটা ক্লিনিক্যালি কিন্তু আমাদের মনে হয় choroidal hemangioma. So differentiation এর জন্য বেস্ট হচ্ছে B scan and next is angiogram. B scan এ আমাদের বেস্ট ডিফারেন্সিয়েট করা যায় এটার সাথে, সাপোজ এই choroidal hemangioma এটার সাথে choroidal osteoma বেস্ট ডিফারেন্সিয়েট করা যায়. এবং next is FFA. So this is choroidal osteoma. So choroidal আমাদের retinoblastoma একটা mass lesion, choroidal osteoma একটা mass lesion, বাট দুটোতেই ক্যালসিফিকেশন থাকে. choroidal osteoma, choroidal retinoblastoma and choroidal
অস্টিওমা, দুটোতেই ক্যালসিফিকেশন থাকে, বাট প্যাটার্ন ইজ ডিফারেন্ট। আমাদের করোডের দিসটা রেটিনোব্লাস্টোমা, এর ভিতরে কোথাও কোথাও ক্যালসিফিকেশন থাকে, টোটাল লেশন ইজ নট ক্যালসিফাইড, বাট করোনাল অস্টিওমা ইজ টোটালি ক্যালসিফাইড। সো এর পোস্ট অ্যাকুস্টিক শ্যাডো টোটাল শ্যাডো, আর এখানে যেখানে ক্যালসিফিকেশন তার পিছনে জাস্ট ইমিডিয়েট পিছনে পোস্ট অ্যাকুস্টিক শ্যাডো। এই তিনটা পয়েন্ট আমার ক্যালসিফিকেশন, সো পোস্ট অ্যাকুস্টিক শ্যাডো এই তিনটা পয়েন্ট বরাবর, বাট এখানে আমার টোটালটা ক্যালসিফাইড, সো আমার পিছনে acoustic shadow is total casting post acoustic shadow along the full length. এটা একটা ম্যাসলেশন, তাই না? দিস ইজ অ্যানাদার ম্যাসলেশন। এখানে আমাদের দিস ইজ পেশেন্ট অফ ট্রমা, blunt trauma or penetrating trauma, something like that, blunt or penetrating trauma, এটা মনে হচ্ছে ম্যাসলেশন, তাই না? বাট দিস ইজ বেসিক্যালি দিস ইজ এ ক্লট। এখানে রাপচার গ্লোব আছে, এই বরাবর রাপচার গ্লোব, সো এখান থেকে হেমোরেজ হয়েছে, হেমোরেজ হয়ে ইন্টারভিটাল একটা ম্যাস লেশনের মতো মনে হচ্ছে। এটা দিস ইজ ব্লাড ক্লট, লার্জ ব্লাড ক্লট। এখানে দিস দ্য সাইট অফ রাপচার, এবং অ্যাডজাসেন্ট রেটিনোকরয়েডের ভিতরেও হেমোরেজ হয়েছে, সো অ্যাডজাসেন্ট রেটিনোকরয়েড যে কমপ্লেক্স দ্যাট ইজ থিকেন্ড, এই রেটিনোকরয়েডাল কমপ্লেক্স ইজ থিকেন্ড, বাট এখানে দে নরমাল, এটা হচ্ছে নরমাল আপার পার্ট, এটা নরমাল। এখানে রেটিনোকরয়েডাল কমপ্লেক্স ইজ নরমাল thickness, বাট এখানে রেটিনোকরয়েডাল কমপ্লেক্স ইজ থিক বিকজ অফ হেমোরেজ। সো অ্যাডজাসেন্ট যেখানে ইনজুরি হলো সেখানে আমার ইডিমা হবে, হেমোরেজ হবে, সো এখানে ঠিক হতে পারে। and this the blood clot is not a mass lesion, actually this is a blood clot. So history and clinical examination is very important. History and clinical examination findings is very important for interpretation. শুধু এইটা দিয়ে কিন্তু মনে হবে যেন একটা melanoma or hemangioma something like that, but history is important. Here is the site of rupture, এই যে স্ক্লেরা এখানে আসছে, এখানে স্ক্লেরা, এইখানে স্ক্লেরা নাই, this is the gap. এটা একটা মনে হচ্ছে ম্যাসলেশন না? সামটাইমস পিসিভি, ইয়াং পেশেন্টের পলিকরয়েডাল করয়েডাল ভাস্কুলোপ্যাথি, সো ম্যাসিভ হেমরেজ হয় যে সাবরেটিনাল এন্ড সুপ্রাকরয়েডাল স্পেসে এত হেমরেজ হয়, ম্যাসিভ হেমরেজ হয়, মনে হয় যেন ম্যাসলেশন। দিস is a patient of PCV, subretinal and suprachoroidal space massive hemorrhage, sorry suprachoroidal, subretinal space massive hemorrhage, not suprachoroidal, subretinal space massive hemorrhage এর কারণে মনে হচ্ছে এটা mass lesion, but this is PCV, hemorrhage from PCV. Again history and clinical examination, again sudden এই পেশেন্টের, এটা আমি যদি বলি why not melanoma, হ্যাঁ পেশেন্ট কমপ্লেইন করে কি সাডেন লস অফ ভিশন, বাট মেলানোমা কখনো সাডেন লস অফ না, মেলানোমা কখনোই সাডেন লস অফ ভিশন না। আর ক্লিনিক্যাল ফাইন্ডিংস তো আছেই, ক্লিনিক্যাল ফাইন্ডিংস তো সেটা কোরিলেট করতে হবে, অনলি হিস্ট্রি থেকে আমরা সেপারেট করতে পারি যে মেলানোমা ইজ ক্রনিক, মানে পেশেন্টের গ্র্যাজুয়াল এন্ড লং টার্ম ভিশন লস, আর দিস ইজ সাডেন লস অফ ভিশন, আর এক্সামিনেশন ফাইন্ডিংস তো আছেই। সামটাইমস এটাও তো মনে হচ্ছে একটা ম্যাস লেশন, দিস ইজ ম্যাস লেশন। This is the drop nucleus, anterior capsule, posterior capsule. Anterior capsule and posterior capsule is high reflective. যেহেতু স্মুথ সারফেস, আমরা প্রথম দিন দেখিয়েছি যে স্মুথ সারফেস ইজ হাই রিফ্লেক্টিভ, কোন একটা স্মুথ সারফেস ভেরি হাই রিফ্লেক্টিভ। সো নিউক্লিয়াসের টোটাল নিউক্লিয়াস যখন ড্রপ করে উইদাউট উইথ ইনট্যাক্ট ক্যাপসুল, দিস ক্যাপসুল ইজ ভেরি হাই রিফ্লেক্টিভ। সো দিস দ্য, এটা কিভাবে সেপারেট করতে পারি, এটা আমরা লাইং পজিশন অন দা অপটিক ডিস্ক, পেশেন্ট যখন শুয়ে আছে বি স্ক্যান করলাম অন দা অপটিক ডিস্ক, আমরা যখন বসায় স্ক্যান করলাম অপটিক ডিস্ক থেকে সরে গেলাম, নিচের দিকে সেটেল করতেছে, বাট কোনো টিউমার তো মুভ করবে না, তাই না? কোনো টিউমার মুভ করবে অপটিক নার্ভ থেকে সরে অন্য জায়গায় চলে যাবে, এটা তো ফিক্সড। সো আমরা এইভাবে সেপারেট করতে পারি, নট দিস ইজ নট ম্যাস লেশন, দিস ইজ দ্য ড্রপ নিউক্লিয়াস, ড্রপ ক্রিস্টালাইন লেন্স, and this grade 5 nucleus drop during surgery, grade 5, grade 4, grade 5 nucleus drop during surgery. আমরা এখানে দেখি যে faint posterior acoustic shadow দিচ্ছে, it is so thick, so opaque a nucleus যে posterior acoustic shadow তৈরি করে, কিছু লাইট posterior acoustic shadow তৈরি করে, টোটাল শ্যাডো করে নাই, বাট কিছুটা সাউন্ড অ্যাটেনুয়েশন করে ফেলছে এই যে এখানে ওয়ালের উপরে। So grade 4, grade 5 nuclear sclerosis and drop during surgery. Is another patient of drop nucleus.
So mostly inferiorly settle করে. This is the posterior surface, anterior capsule of the high reflective surface of capsule and the nucleus, and this the core is the nucleus. This is another patient of nucleus drop. So এটাও মনে হয় mass lesion, but আমরা যদি পজিশন চেঞ্জ করে স্ক্যান করি তখন দেখবো কখনো অন দ্য ডিস্ক, কখনো ইনফিরিয়রলি, হ্যাঁ, সো কখনো রাইট সাইড করলে রাইট সাইডে চলে যাবে, এটা ইট মুভস। সো এতটুকু আমাদের mass lesion in vitreous ক্যাভিটি। আমরা আমাদের আরেকটা পার্ট আছে আজকে, সেটা হচ্ছে অকুলার ওয়াল লেশন ইন দ্য কোর্স অফ দ্য আইবল। সো আমাদের এখানে আমরা দেখি লোকালাইজড choroidal thickening is found in the following: choroiditis, nodular hemangioma of the choroid, metastatic lesion, posterior scleritis, choroidal neovascular or PCV, choroidal melanoma, small choroidal melanoma। এই লেশনগুলো আমাদের যখন স্মল থাকে, nodular hemangioma, choroidal melanoma বা পিসিবি যখন স্মল সাইজ লেশন থাকে তখন আমাদের লোকালাইজ লেশন তৈরি করে, আর যখন ম্যাসিভ হয়ে যায় তখন তো আমাদের ইন্টারভিটিয়াস ম্যাস লেশন আকারেই পাই। বাট যখন সাইজ ছোট তখন আমাদের মনে হয় এটা ওয়ালের লেশন। এটা একটা টিউবারকুলার ইউভিআইটিস এর পেশেন্ট, এটা রাইট আই, বাট বি স্ক্যান ইজ লেফট আই, probably B scan is left eye. This is choroidal thickening. Chorioretinal complex is thickened. This is the right eye, but this is the left eye of B scan. Yes, it's a left eye B scan. This is the right eye. Left eye complicated cataract ছিল, so fundus আমরা দেখতে পারি না। So B scan আমরা দেখলাম এখানেও ইনভলভমেন্ট আছে। This is the choroidal thickening. এখানে তাদের B scan আমরা আরো দেখতেছি, তার exudative retinal detachment আছে, এখানে localized tractional detachment আছে, এখানে exudative detachment and choroidal thickening। So another patient of choroidal is the choroidal thickening, is the retina, is endophthalmitis। এটা আছে choroidal, is a choroidal tubercular uveitis, posterior tubercular posterior uveitis। So এটা right eye and B scan is of left eye, B scan left eye, যেটা আমরা ফান্ডাস দেখতে পারি নাই। সো এক্সোডেটিভ ডিটাচমেন্ট আছে, এট দ্য সেম টাইম টিআরডিএস একটা লোকালাইজড এন্ড কোরিওটিনাল থিকেনিং। দিস ইজ এন্ডোপথ্যালমাইটিস, দিস ইজ এন্ডোপথ্যালমাইটিস। এখানে আমাদের কি দেখি, ওয়ালটা থিকেনিং, দিস ইজ দ্য রেটিনা, দিস ইজ দ্য ভিট্রিয়াস, দিস ইজ দ্য রেটিনা এন্ড দিস ইজ দ্য করয়েড। সো আমার যখন ইনফ্লামেশন হচ্ছে তখন কিন্তু ইডিমা হচ্ছে, সব লেয়ারে ইডিমা হচ্ছে, যার জন্য নরমালি আমরা রেটিনা, করয়েড, ভিট্রিয়াস একসাথে লেগে থাকলে সেপারেট করতে পারি না, বাট ইডিমা যখন হয় তখন কিন্তু আমরা এই যে তিনটা লেয়ার মোটামুটি সেপারেটলি বোঝা যায়। দিস ইজ ভিট্রিয়াস, this arrow for retina, and this is the choroid, and this is the vitreous opacity for endophthalmitis। আচ্ছা, আমরা সামটাইমস দেখি choroidal hemangioma তে আমাদের দিস ইজ choroidal hemangioma, সো আমাদের এই থিকনেসটা মেজার করতে হয়। সো এটা আমরা দেখি, এবং choroidal hemangioma, diffuse choroidal hemangioma is associated with glaucoma। So this is the increased cup disc ratio, deep cupping এখানে। So diffuse choroidal hemangioma and localized, associated with localized lesion. This is VKs, color fundus and angiogram। So আমরা যদি B scan করে দেখি, this is the exudative detachment and increased chorioretinal complex, chorioretinal complex thickness increased, chorioretinal complex thickness টা বেড়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু এই যে রেটিনা এবং করয়েড সেপারেটলি বোঝা যায় বিকজ ইডিমা। হ্যাঁ, করয়েডাইটিস, VKs is choroiditis, so ইডিমা হওয়ার কারণে আমাদের যে রেটিনা এবং করয়েড সেপারেটলি বোঝা যায়, বাট নরমালি কিন্তু এত সেপারেটলি এত ভালোভাবে বোঝা যায় না। This is another patient, uveal effusion syndrome, uveal effusion syndrome, too short eyeball, axial length খুব ছোট না, অনেক ছোট। এই পেশেন্টের IOL পাওয়ার ছিল 50 diopter plus 50 diopter IOL power ছিল। This is a posterior lens, posterior surface of the lens, axial length is too short, or 16 or 15 or 16। So this is uveal effusion syndrome। This scleral thickness is high, sclera and choroidal both thickness is high। This the chorioretinal complex thickness is increased and scleral thickness, this is the scleral thickness, sclera is very thick। Uveal effusion syndrome, sclera is very thick,
এখানে স্ক্লেরা, এটার ভিতরে হচ্ছে স্ক্লেরা, আর এটা হচ্ছে দিস ইজ কোরিওরেটিনাল কমপ্লেক্স। সো স্ক্লেরা ইজ ভেরি থিক and exudative retinal detachment, same patient. This is separate patient, it is another patient, and this is another patient. So this is uveal effusion syndrome. It associated with nanophthalmos. Nanophthalmos. Uveal effusion syndrome is associated with nanophthalmos. So patient of posterior scleritis. আমাদের এখানে posterior scleritis, posterior sclera যখন ইনফ্ল্যামড হয় তখন কি হয়, অ্যাডজাসেন্ট choroid এবং রেটিনা বোথ ইনফ্ল্যামড হয়। posterior scleritis এ adjacent choroid এবং retina both are inflamed, হ্যাঁ। so so আমার এখানে কি আসছে, এইটা this is subtenon space and this is suprachoroidal space। এটা হচ্ছে suprachoroidal space, choroid এবং স্ক্লেরার মাঝখানে ফ্লুইড, আর এইটা টেনস এবং choroid-এর এই স্ক্লেরার মাঝখানে ফ্লুইড এটা। সো এইটা এখানে আসলে ছবিটা নট সো গুড। এটা হচ্ছে আমার সাবরেটিনাল স্পেসে। তাহলে আমাদের তিনটা লেয়ারে ফ্লুইড, একটা হচ্ছে দিস ইজ সাবরেটিনাল স্পেস এখানে, আরেকটু এটা সাবরেটিনাল স্পেস এই বরাবর, আরেকটু ডিপে গেলে সুপ্রাকরয়েডাল, করয়েড এবং রেটিনা স্ক্লেরার মাঝখানে, এবং আরেকটা জায়গা হচ্ছে স্ক্লেরা এবং টেনসের মাঝখানে ফ্লুইড। সো ইন পোস্টেরিয়র স্ক্লেরাইটিস কি হয়, অ্যাডজাসেন্ট আসলে ইনফ্লামেশন ইন স্ক্লেরা, বাট অ্যাডজাসেন্ট টিস্যুগুলো ইনফ্ল্যামড হয়ে যায়। অ্যাডজাসেন্ট টিস্যুগুলোর উপর ইফেক্টের কারণে ইনফ্ল্যামড হয়। এই জন্য আমরা লোকালাইজড এই এখানে এক্সুডেটিভ রেটিনাল ডিটাচমেন্ট পাই, এই কারণে আমরা ডিক সোয়েলিং পাই, একই কারণে এই জায়গার করয়েডাল থিকনেস বাড়ে। বাট বেসিক্যালি দিজ আর দ্য সাইড ইফেক্ট অফ স্ক্লেরাইটিস। স্ক্লেরাইটিস হওয়ার কারণে এরা ইনফ্ল্যামড হয়েছে, নট এদের নিজেদের কোনো ইনফ্লামেশন না। সো এই ফাইন্ডিংস গুলো আমরা সবই পাচ্ছি বিকজ অফ স্ক্লেরাইটিস। ইনফেরিয়র এক্সুডেটিভ ডিটাচমেন্ট অফ দ্যাট পেশেন্ট। তাহলে আমাদের স্ক্লেরাইটিস যখন হয় কি হয়, আমার এখানে স্ক্লেরা যখন ইনফ্ল্যামড হলো, দিস ইজ দ্য স্ক্লেরা ইনফ্ল্যামড হলে এই যে এক্সুডেটিভ রেটিনাল ডিটাচমেন্ট, ডিক সোয়েলিং, দিস করয়েডাল থিকনেস বাড়বে এবং এই স্ক্লেরা এবং এই সাবটেনস স্পেস এখানে ফ্লুইড জমবে। সো আমার এটা মনে হবে এই অপটিক নার্ভের শ্যাডো এবং সাবটেনস স্পেসে যে ফ্লুইড, এটা এই দুইটার হাইপোইকুইক মিলে মনে হবে একটা টি সাইনের মতো মনে হবে। বাট দিস ইজ নট প্যাথোগনমিক, অনলি 20% ক্ষেত্রে এরকম পাওয়া যায়। পোস্টেরিয়র স্ক্লেরাটিসে অনলি 20% ক্ষেত্রে পাওয়া যায়। সো আমাদের টি সাইন বলে একটা খুব পপুলার টার্ম আছে, সেটা হচ্ছে এই সাবটেনস স্পেসে বাট স্ক্লেরা এন্ড টেনস এর মাঝখানে যে ফ্লুইডটা জমে সেটার এই হরাইজন্টাল আর্ম অফ দা টি এন্ড ভার্টিক্যাল আর্ম হচ্ছে অপটিক নার্ভ। সো এই ব্ল্যাক শ্যাডো, এই দুটো আর্ম মিলে মনে হয় টি সাইন, হ্যাঁ। সো দিস ইজ দ্য অপটিক নার্ভের অপটিক নার্ভের ব্ল্যাক শ্যাডো, and this is not T, this is not the subtenos space, this is suprachoroidal space। subtenos space এখানে ছবিটা আসলে ভালো হয় না, সো এখানে হচ্ছে subtenos space। সো এইটা এই শ্যাডো দুই সাইডে এক্সটেন্ড করে এবং এইটা মিলায় মনে হবে টি সাইন অফ পোস্টেরিয়র স্ক্লেরাইটিস। only 20% ক্ষেত্রে পাওয়া যায়, not so since EA is very low। সে another patient, এটা হচ্ছে আমাদের choroidal ocular lymphoma, this ocular lymphoma patient, not tuberculosis, ocular lymphoma, say leopard spot appearance of the fundus, localized এটা কোথাও কোথাও লার্জ লেশন। সো এখানে choroidal thickness বাড়ছে, দুইটা পয়েন্টে লার্জ লেশন, সো choroidal thickness বেশি। স্মল মেলানোমা, এটা যে আমরা আগে দেখিয়েছি। সো স্মল মেলানোমা মনে হবে অকুলার ওয়াল লেশন, স্মল হেমানজিওমা মনে হবে অকুলার ওয়াল লেশন, ভিট্রিয়াস ক্যাভিটি যদি প্রোট্রুড না করে থাকে, এটা আমরা আগেও দেখিয়েছি। সো প্রিরেটিনাল হেমোরেজ ব্রেক থ্রু কোথায়, উইদিন দ্য ভিট্রিয়াস ক্যাভিটি। সো মনে হবে অকুলার ওয়াল লেশন, এটা অকুলার ওয়ালের ভিতরে একটা লেশন তৈরি করতেছে। This is the site of breakthrough, the serum part and this is the pactal part। এটা কি আমাদের choroidal osteoma, এটা টোটাল ক্যালসিফাইড choroidal osteoma না, তাই মনে হয় না, টোটাল ক্যালসিফাইড, বাট দিস ইজ নট choroidal osteoma, এটা কি calcification of the wall, এটা একটা dystrophic calcification।
অস্টিওমাতে কি হবে? অস্টিওমাতে হবে এই ক্যালসিফিকেশনের কনভেক্সিটি টুয়ার্ডস দ্য ভিট্রিয়াস ক্যাভিটি। এটা তো ম্যাস লেশন। করোনাল অস্টিওমা একটা ম্যাস লেশন, সো কনভেক্সিটি হবে টুয়ার্ডস দ্য ভিট্রিয়াস ক্যাভিটি। বাট এটা অকুলার ওয়ালের ক্যালসিফিকেশন অফ দ্য করয়েডাল লেয়ার, করয়েডটাই ক্যালসিফাইড হয়ে গেছে, সো ইট ইজ কনকেভ। করয়েড ইটসেলফ ইজ ক্যালসিফাইড। থাইসিস বাল্বি বা এই ধরনের ইনফ্লামেটরি কন্ডিশন বা ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশনে এই ধরনের পাওয়া যায়। অকুলার করয়েডাল লেয়ার ইজ ক্যালসিফাইড। সো করয়েড ক্যালসিফাইড যখন হবে তখন এটা কনকেভ থাকবে এবং এর পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো হবে। আর যদি করয়েডাল অস্টিওমা হতো তাহলে এটা কনভেক্স হতো এবং সাথে এই ধরনের পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো পাওয়া যেত। দুটোতে পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো অ্যালং দ্য ফুল লেন্থ, বাট করয়েডাল ওয়াল ক্যালসিফিকেশন যেটা সেটা হচ্ছে কনকেভ। আর যদি করয়েডাল অস্টিওমা হতো তাহলে এটা কনভেক্স টুয়ার্ডস দ্য ভিট্রিয়াস ক্যাভিটি। এটা কি তাহলে ক্যালসিফিকেশন অফ দ্য অকুলার ওয়াল, করয়েডাল লেয়ারের ক্যালসিফিকেশন। দিস ইজ এ কনকেভ। আর যদি এটা ঠিক উল্টা হতো, কনভেক্স হতো, তাহলে করয়েডাল অস্টিওমা। আচ্ছা, আমরা ওয়ালে কিছু এক্সক্যাভেটেড লেশন দেখি, সেটা কি কলোবামা, পোস্টেরিয়র স্টাফাইলোমা, লিভার কনজেনিটাল অ্যামোরিসিস, মর্নিং গ্লোরি অ্যানোমালি আর কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস। আমরা ম্যাকুলার রিজিয়নে লিভার কনজেনিটাল অ্যামোরিসিস, কনজেনিটাল টক্সোপ্লাজমা, এগুলো ম্যাকুলার রিজিয়নে আমরা এক্সক্যাভেশন পাই। মর্নিং গ্লোরি অ্যানোমালি আমরা অপটিক ডিস্কে এক্সক্যাভেশন পাই। এন্ড কলোবামা, পোস্টেরিয়র স্টাফাইলোমা আমরা যে কোনো জায়গায় এক্সক্যাভেশন পেতে পারি। এটা আমাদের কি কলোবামা। সো এই যে optic nerve head, optic disc. So this is coloboma. This is the overlying retina or intercalary membrane বলা হয়। So this is the margin of the coloboma, arrowhead, margin of the coloboma. Clinically আমরা এটা, this is the choroidal coloboma, this is the coloboma of the inferior part. So this is the margin of the coloboma. এটা হচ্ছে মার্জিন অফ দ্য কলম, ভেরি শার্প। মার্জিন অফ দ্য কলোবামা। এটা কলোবামা নাকি আমরা স্টাফাইলোমা, কিভাবে ডিফারেন্সিয়েট করব সেটা আমি দেখাচ্ছি। এই যে কলোবামা কি হয়, এই যে মার্জিনটা ভেরি শার্প এন্ড ওভারহ্যাঙ্গিং, এই সারফেস থেকে ভিতরে ঢুকে গেছে, এই আউটার সারফেসের উপরে এটা হ্যাং করতেছে। এটা আমরা দেখি, এটা এই যে ইনার সারফেস, দিস ইজ দ্য আউটার সারফেস। সো উপরে এটা ওভারহ্যাঙ্গিং ইনার সারফেস, এটা মার্জিনটা ভিতরে চলে আসছে ইনার সারফেসের, ওভারহ্যাঙ্গিং ইনার সারফেস, ওভারহ্যাঙ্গিং মার্জিন। সো দিস ইজ দ্য কলোবামা আর স্টাফাইলোমা। এখানে কোনো ওভারহ্যাঙ্গিং মার্জিন নাই, বাট এটা নরমাল কন্টিনিউ তো না, তাই না? একটা পোস্টেরিয়র অকুলার ওয়ালের কন্টিনিউ কিন্তু এরকম হয় না। এখান থেকে এটা আইডিয়ালি কেমন হওয়া উচিত ছিল, এখান থেকে এসে সরাসরি এখানে এসে জয়েন করা উচিত ছিল, বাট এখানে এই যে পোস্টেরিয়র স্টাফাইলোমা পোস্টেরিয়রলি গোয়িং হয়েছে, অকুলার ওয়াল পোস্টেরিয়রলি গোয়িং আউট, বাইরের দিকে এক্সট্রা একটা প্রট্রুশন হয়ে গেছে, বাট মার্জিন ইজ স্মুথ। এই দুটো কর্নার কিন্তু স্মুথ আছে। আমরা যদি কলোবামার সাথে দেখি, এখানে দুটো মার্জিন শার্প, এখানে শার্প মার্জিন, এই দুটো ওভারহ্যাঙ্গিং মার্জিন। এই মার্জিনের পোস্টেরিয়র, এখানে এই মার্জিনটা এর উপরে হ্যাং করতেছে, সো মার্জিন ইজ পয়েন্টেড ওভারহ্যাঙ্গিং। বাট আমাদের স্টাফাইলোমাতে কি হয়, মার্জিন ইজ স্মুথ। এই দুইটা পয়েন্টে যেখান থেকে আমাদের, এখান থেকে কলোবামাটা শুরু, স্টাফাইলোমা শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে, বাট কোথাও শার্প মার্জিন স্মুথলি পোস্টেরিয়রলি যে আবার ব্যাক করছে। এই যে এখানে আমাদের ইন্টারকালারি স্টাফাইলোমা, সো এই পোস্টেরিয়র ওয়াল এখানে এসে সাডেনলি আবার এটা স্টাফাইলোমা হয়ে গেল। এই মার্জিন যেটা, দিস নট শার্প, বাট বোঝা যাচ্ছে এখান থেকে আমাদের ডিরেকশনটা, অকুলার ওয়ালের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, বাট নট পয়েন্টেড। সো আমাদের স্টাফাইলোমা কেমন হবে, এটা মার্জিন কিন্তু শার্প না, এখান থেকে শুরু হলো, এখান থেকে শেষ, বাট মার্জিন ইজ নট শার্প। এটা anterior staphyloma. This is the connecting channel, anterior staphyloma. This is also another anterior staphyloma. এটা আমাদের ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, এটা আমরা আর্টিফিশিয়াল ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, এটা আমাদের
আর একটু এটা হচ্ছে লেন্স, জাস্ট ইমিডিয়েটলি লেন্সের পিছনে এটা মানে এটা হচ্ছে সিলিয়ারি রিজন, দিস ইজ সিলিয়ারি রিজন। হ্যাঁ, সো এটা সামটাইমস ব্ল্যাক কালার, সো সামটাইমস কনফিউশন হয় whether this is melanoma or other cystic lesion. মেলানোমা এটা কেন আমরা বি স্ক্যান করলাম, এটা কি মেলানোমা? যেহেতু স্টাফাইলোমা সো লুকস ব্ল্যাক, সো এটা কনফিউশন হয় যে এটা সিস্টিক লেশন অর মেলানোমা। সো আমরা বি স্ক্যান করে ডিফারেন্সিয়েট করি। এর বেস্ট স্টাডি করা যায় এটা আমাদের ইউবিএম দিয়ে, বাট আমরা আগে যেটা করতাম সেটা হচ্ছে স্ট্যান্ড অফ মেথড আমরা ফার্স্ট ক্লাসে আমরা দেখিয়েছি। সো আমরা একটা ফ্লুইড ফিল্ড এক্সট্রা একটা ক্যাভিটি দিয়ে আমরা বি স্ক্যান প্রোবটাকে অকুলার সারফেস থেকে একটু দূরে সরিয়ে নিলে আমরা দেখি আমরা এই যে অ্যান্টেরিয়র ক্যাপসুলও বোঝা যাচ্ছে, এখানে অ্যান্টেরিয়র ক্যাপসুল অফ দ্য লেন্সও বোঝা যায়। নরমালি আমরা কিন্তু অ্যান্টেরিয়র ক্যাপসুল অফ দ্য লেন্স বুঝতে পারি না বি স্ক্যানে, বাট এখানে অ্যান্টেরিয়র ক্যাপসুল অফ দ্য লেন্স, পোস্টেরিয়র ক্যাপসুল অফ দ্য লেন্স বোঝা যাচ্ছে। দিস ইজ দ্য eyelid and cornea, a slit like যে black, এটা this is the anterior chamber, anterior capsule, and this is the eyelid and cornea, and this is the anterior chamber, anterior capsule and posterior capsule. This is the connecting channel of the staphylo. So আমরা এটা একটা আর্টিফিশিয়াল ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। আমরা ইউজুয়ালি আমরা যেটা করি গ্লাভসের ভিতরে ফ্লুইড ঢুকিয়ে সেটাতে আমরা স্ট্যান্ড অফ মেথডে বি স্ক্যান করি, বাট বেস্ট স্টাডি নাও ইন ইউবিএম। সামটাইমস এটা পোস্টেরিয়র অকুলার ওয়াল, এতক্ষণ আমরা দেখলাম পোস্টেরিয়রলি গোয়িং হয়েছে, আমাদের যেটা হয় কি বলি আমরা স্টাফাইলোমা হলো, বাট সামটাইমস অরবিটাল লেশন, দিস অরবিটাল টিউমার, এটা পোস্টেরিয়র অকুলার ওয়ালকে পুশ করছে, করে আমাদের কি করছে পোস্টেরিয়র অকুলার ওয়ালকে ডিস্টর্টেড করে দিয়েছে। নরমাল কন্টিউরটা এখানে এসে চেঞ্জ হয়ে গেছে, ইনসাইড বালজিং হয়ে গেছে। এতক্ষণ আমরা দেখলাম আউটসাইড হচ্ছে যেটা আমাদের স্টাফাইলোমা, বাট এটা অরবিটাল লেশন, এটা পোস্টেরিয়র অকুলার ওয়ালকে, এটা আমাদের ইনসাইড গোয়িং, এটা অকুলার ওয়াল ইজ ডিস্টর্টেড। সো এটা আমাদের এই পেশেন্ট হাইপারমেট্রোপিক হয়ে যাচ্ছে, তাই না? স্টাফাইলোমাতে কি হচ্ছে মায়োপিক হয়ে যাচ্ছে, আর এখানে এই রিজিয়নটুকু হাইপারমেট্রোপিক হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য orbital tumor that pushes the optic nerve এই বরাবর। তো আজকে দুইটা বড় বড় টপিকস, আমার মনে হয় আমার আপাতত এখানে আমাদের যারা পার্টিসিপেন্টস আছে কারণ কোয়ারি থাকলে মনে হয় তারপর কারণ প্রশ্ন জিজ্ঞাসা করে আমি ক্লিয়ার করি। প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো, তাহলে ইজি হয় অ্যান্সার দেওয়া, হ্যাঁ বোঝানো সহজ হয়, এটা তো বুঝতে পারি না কোথায় কনফিউশন। স্যার আসসালামু আলাইকুম, স্যার জাহিদ বলছিলাম। স্যার ইয়ার ক্ষেত্রে করাইডাল মেলানোমার ক্ষেত্রে স্যার এই ছবিটাতেই স্যার যে আমরা যে যেটা বেজাল ডায়ামিটার বলি স্যার, বেজাল ডাইমেনশন স্যার, এটাকে আমরা হরাইজন্টাল মেজারমেন্টটাকে বলবো স্যার। হরাইজন্টাল মেজারমেন্ট, হরাইজন্টালি যতটুকু এক্সটেন্ড করছে, হরাইজন্টালি যতটুকু এক্সটেন্ড করছে। থ্যাংক ইউ স্যার। আর কারো প্রশ্ন নাই?
মেলানোমাটা আরেকবার একটু বলতে পারি স্যার? সরি, করাডাল মেলানোমাটা সেটা আরেকবার একটু বলতে রিপিট করতে স্যার। বুঝি না, করাডাল মেলানোমা প্লিজ আরেকবার একটু রিপিট করে একটু বলতে স্যার। করাডাল মেলানোমা। জি স্যার। কি মানে ইয়েটা বলো, মানে কোয়ারিটা কি সেটা বললে আমি সেটা ক্লিয়ার করতে পারি। কনফিউশনটা কি, মানে কোনটা আরেকটু বললে ভালো হয়, কি কোন পয়েন্টটা সেটা বলো, তাহলে আমি ইয়ে করতে পারি। স্যার আমার নেটওয়ার্ক টোটাল ডিস্টার্ব করতেছে, আমি টোটালি এটা বুঝতে পারি না। ও আচ্ছা, করাডাল মেলানোমা হচ্ছে এই যে ডটটা লার্জ একটা লেশন, হ্যাঁ, এটা যেটা করয়েড থেকে অ্যারাইজ করতেছে। সো করয়েড থেকে যখন অ্যারাইজ করে, সো এটা যেমন ভিট্রিয়াস এর ভিতরে এক্সটেন্ড করবে, অন দ্য আদার হ্যান্ড করয়েডের ভিতরেও এক্সটেন্ড করবে। করয়েডের ভিতরে দুই দিকে এক্সটেন্ড করবে, হরাইজন্টালি এন্ড vertically. Vertically means outwards towards the sclera and towards the vitreous cavity, and horizontally along the choroid. So একটা জিনিস মানে যেটা আমি বারবার এমফেসিস দিচ্ছি যে এই ভার্টিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে খেয়াল করতে হবে আমার, দিস ইজ দ্য ইনার মার্জিন অফ দ্য choroid and this is the outer margin of the tumor. সো এই যে একটা গ্যাপ, এই যে এতখানি একটা গ্যাপ, এটা কিন্তু টিউমার ঢুকছে এই করয়েডের ভিতরে, অনেকখানি টিউমার টিস্যু ঢুকছে। সো দিস ইজ দ্য করয়েডাল এক্সক্যাভেশন। হ্যাঁ, টিউমার টিস্যু করয়েডের ভিতরে এক্সক্যাভেশন, যেটারে বলে পেনিট্রেট করছে করে এটাকে, এই যে এই করয়েডের আউটার মার্জিন, লেশনের আউটার মার্জিন আছে, দিস ইজ দ্য আউটার মার্জিন। সো আমাদের যখন মেজারমেন্ট নিব এই টপ সারফেস থেকে এই পর্যন্ত, নট সারফেস থেকে এই পর্যন্ত, আমি যদি ইনার মার্জিন নিই তাহলে এখান থেকে এই পর্যন্ত হলে হয়, যেটা এটা প্রায় অ্যাবাউট দেখা যাচ্ছে আমার 1 মিলিমিটার শর্ট পড়ে যাবে। হ্যাঁ, থিকনেস আমার 1 মিলিমিটার কম হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর সারফেস ইজ হাইপার ইকুইক, বিকজ সারফেসে কি থাকে, রেটিনা অ্যাটাচ থাকে, সারফেসে ইউজুয়ালি রেটিনাটা লাগানো থাকে, নাম্বার 1। নাম্বার 2 ইজ এই কম্প্যাক্ট টিস্যু, এই করয়েডাল মেলানোমার যে টিস্যু, মেলানোসাইটস যেটা, সেটা এটা কম্প্যাক্টলি থাকে। সো এই সারফেস ইকো ইজ ভেরি হাই, বাট এখান থেকে যখন সাউন্ড ভিতরে পেনিট্রেট করতে পারে না তখন গ্র্যাজুয়ালি এটা ইকো কমতে থাকে। সো স্পাইকগুলোও গ্র্যাজুয়ালি কমছে, ঠিক আছে। অ্যাসোসিয়েটেড এক্সোডেটিভ ডিটাচমেন্ট থাকে, বা নাও থাকতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে সামটাইমস আমাদের কনফিউশন হয় মেলানোমা হেমানজিওমা। সো এটা লার্জ মেলানোমা ইজ দ্য কনস্ট্রিক্টেড পার্ট। আমরা একটা বলি কলার স্টাড অ্যাপিয়ারেন্স, যে আমরা হাতে কাপলিং করি না শার্টের স্লিভে, যে ফুল স্লিভে যে আমরা কাপলিং করি, সেই কনস্ট্রিক্টেড পার্ট, দিস ইজ দ্য কনস্ট্রিক্টেড পার্ট। ঠিক আছে। আর হেমানজিওমার সাথে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে ইন্টারনাল ইকো হেমানজিওমাতে এই সারফেস এন্ড ইন্টারনাল ইকো হাই এন্ড ইকুয়াল, হোমোজেনাস, হাই এন্ড হোমোজেনাস, বাট এখানে সারফেস ইকো ইজ হাই বাট ইন্টারনাল ইকো ইজ লো। এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। ঠিক আছে, জি স্যার। ওকে, আর মনে কারো কোনো কোয়ারি না থাকলে আমরা শেষ করে দিই। আসসালামু আলাইকুম হ্যাঁ প্লিজ। স্যার, আমরা কোনো মাস লেশন যদি পাই, ওটা করয়েডাল অরিজিন অথবা রেটিনাল অরিজিন, স্যার এটা কিভাবে এক্স্যাক্টলি স্যার বুঝতে পারবো? করয়েডাল অরিজিন ও রেটিনাল অরিজিন, ভেরি গুড। রেটিনাল অরিজিন আমাদের রেটিনার টিস্যু থেকে আসবে। সাপোজ আমাদের রেটিনোব্লাস্টোমা, না রেটিনোব্লাস্টোমা, সাপোজ আমি এটা জানি না, হ্যাঁ ধরলাম আমি এটা জানি না যেটা করয়েডাল না রেটিনাল, এই এখানে কেটে রেটিনা। সো আমার এই ম্যাস লেশনটা কোথায়, রেটিনার সাথে অ্যাটাচড, এই যে আমার এখানে টিস্যু। সো আমার এই ম্যাস লেশনটা কোথায়, রেটিনার সাথে অ্যাটাচড, তাই না? আর করয়েডাল টিস্যু কি হবে, করয়েডের সাথে অ্যাটাচড, রেটিনা উপরে উপরে থাকবে। এখানে এখানে হচ্ছে দিস ইজ দ্য রেটিনা। সো রেটিনা এখানে সারফেসে রেটিনা, সো রেটিনার নিচে
রেটিনার নিচে মিন্স সাবরেটিনাল মিন্স ফ্রম করয়েড, দিস ইজ রেটিনা। সো এটা এই লেশনটা রেটিনার নিচেই, সো এটা রেটিনার নিচে কি থেকে করয়েড, সো লেশন ইজ ফ্রম করয়েড। ঠিক আছে, হেমানজিওমাতে দেখি যেটা কি রেটিনাল না করয়েড। স্যার আমরা কি মাসলেশনটার উপর একটা হাইপার ইকুইক একটা বর্ডার পাবো নাকি? সব সময় না, সব ক্ষেত্রে না। রেটিনোব্লাস্টোমাতে আমাদের সারফেসে কোনো হাই রিফ্লেক্টিভ থাকে না, সারফেস লো রিফ্লেক্টিভ থাকতে পারে, ইন্টারনাল রিফ্লেক্টিভ অনেক সময় হাই থাকে বিকজ অফ ক্যালসিফিকেশন। এটা আচ্ছা এই লেশনটা কোথায় কি মনে হয়? সারফেস ইজ হাই রিফ্লেক্টিভ, দিস ইজ ভিট্রিয়াস করয়েডাল স্যার। করয়েডাল, সো এটা রেটিনার নিচে, সো হেমোরেজ সাবরেটিনাল হেমোরেজ, সাবরেটিনাল হেমোরেজ বা সুপ্রাকরয়েডাল হেমোরেজ, এটা বেসিক্যালি সুপ্রাকরয়েডাল হেমোরেজ। ঠিক আছে, আসলে একটা সেকশন দিয়ে বোঝা যায় না, হ্যাঁ অনেকগুলো সেকশন করে করে বুঝতে হয় যে এটা কোথায়। দিস ইজ বেসিক্যালি সুপ্রাকরয়েডাল হেমোরেজ, হেমোরেজিক করয়েডাল ডিটাচমেন্ট। এটা আমরা করয়েডাল হেমানজিওমা দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা এটা কি মনে হয়, এটা কি রেটিনা না করয়েড থেকে? এবার এখানে তো রেটিনা আছে, হ্যাঁ, সো করয়েডের পিছনে, সো ইন্টারভিট্রিয়াল কোথা থেকে আসবে? ডেফিনেটলি রেটিনা থেকে। আর যদি করয়েড থেকে আসে তাহলে উপরে রেটিনাটা ইনট্যাক্ট দেখা যাবে। আচ্ছা এখানে আমরা দেখি এটা কি করয়েডাল না রেটিনাল, হ্যাঁ কনফিউশন তাই না, এজ এ করয়েডাল বা রেটিনাল। যদি রেটিনাল হতো তাহলে কোথায় হতো, এক্সটেনশনটা কোথায় হতো? রেটিনাল টিস্যু হলে এক্সটেনশনটা উইদিন দ্য ভিট্রিয়াস, আর করয়েডাল হলে সেটাও ভিট্রিয়াসের ভিতর যাবে বাট ওভারলাইং রেটিনাকে নিয়ে যাবে। এই যে আমরা একটা কি এক্সোপথ্যালমাস এন্ড প্রোপটোসিস কি একটা ডিফারেন্সিয়েট বলি না, উইথ অ্যাডনেক্সে উইদাউট অ্যাডনেক্সে, সেরকম আর রেটিনাস হলে সে উইদিন দ্য ভিট্রিয়াস সে এক্সটেন্ড করবে, আর করয়েডাল হলে রেটিনাকে সহ সে এক্সটেন্ড করবে। সো এখানে দেখি এটা কোথায় কি মনে হয়, এটা ইজ দ্য রেটিনা, সো দিস ইজ ডেফিনেটলি করয়েডাল। এটা রেটিনা, সো দিস ইজ করয়েডাল। ঠিক আছে, ডিফারেন্সিয়েট করা যাচ্ছে? ওকে, সো দিস ইজ করয়েডাল অস্টিওমা। আর করয়েডাল ক্যালসিফিকেশন হলে কি হতো, এটা কনভেক্স, এটা কনভেক্স, আর করয়েডাল ক্যালসিফিকেশন হলে কনকেভ হতো। এটা কনভেক্স না, আর বাট পোস্ট অ্যাকোস্টিক শ্যাডো কোথায় ফুল লেন্থ, বাট করয়েডাল ক্যালসিফিকেশন হলে এটা কনকেভ হতো বাট এরকম পোস্ট অ্যাকোস্টিক শ্যাডো ফুল লেন্থ বরাবর থাকে। ঠিক আছে, আর কোনো কোয়ারি আছে? না থাকলে আমরা শেষ করি, আজকে আমাদের লাস্ট ক্লাস। আমার মনে কারোর কোয়ারি থাকলে অথবা যদি কমেন্টস থাকে তাহলে আমাদের বাবিস পেজে একটু ইয়ে করলে আমাদের জন্য হেল্পফুল হয়। বাবিস পেজে যদি কেউ নোটিফাই করে আমাদের জন্য হেল্পফুল হবে, সো উই ক্যান ফোকাস অন দ্যাট ইন কামিং ডেজ। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।